হ্যালো বন্ধুরা, আমি শাক বন্ডিল। এখন আমি করবো অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত এবং মোশাররফ করিম অভিনীত হইচই বাংলাদেশের নতুন ওয়েব সিরিজ বোহেমিয়ান ঘোড়া রিভিউ। এই পার্টিকুলার সিরিজটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা হবে আজকের এই ভিডিওতে। গল্প সম্পর্কে মোটামুটি একটু আলোচনা করা যেতেই পারে, তার কারণ মেকাররা গল্প সম্পর্কে অনেক কিছু রিভিল করেছিল ট্রেলার লেভেলে। এখানে মোশাররফ করিমের যে ক্যারেক্টারটা, তার 7খানা বিয়ে অলরেডি হয়ে রয়েছে, 8ম বিয়ে সে করতে চলেছে। সাদিয়া আরমানের ক্যারেক্টারের সঙ্গে মোশাররফ করিমের ক্যারেক্টারটার বিয়ে হবে, কিন্তু বিয়ে করলে 8ম বিয়ে করলে তার বিপদ হতে পারে সেটার ব্যাপারে সে অবগত। তা সত্ত্বেও সে বিয়ে করছে, খানিকটা বলা যেতে পারে বিয়ে করতে বাধ্য হচ্ছে। এর পরবর্তীতে সত্যিই কি তার জীবনে বিপদ তৈরি হয়? তার যে প্রফেশনাল লাইফ, সেখানে সে এমন কিছু সিদ্ধান্ত নিচ্ছে যে কারণে সে ক্রাইম ওয়ার্ল্ডের মধ্যে ইনভলভ হয়ে যাচ্ছে, বা সেটার জন্য তার পার্সোনাল লাইফ কীভাবে হ্যাম্পার হচ্ছে। এবং এই যে তার 8জন স্ত্রী, যারা একে অপরের অস্তিত্ব সম্পর্কে একেবারেই জানে না, তারা যখন একে অপরের ব্যাপারে জানতে পারছে, তখন মোশাররফ করিমের জীবনে কি বিপদ তৈরি হচ্ছে, যাবতীয় জানতে গেলে আপনাদেরকে এই সিরিজটা দেখে নিতে হবে। আমাদের বাংলা দর্শকদের কাছে অমিতাভ রেজা চৌধুরী মানে হচ্ছে আয়নাবাজি। আয়নাবাজি দিয়ে তাকে সকলে চেনে, আমাদের এপার বাংলার বাঙালিরা। এবং আয়নাবাজির মতন কিছু একটা পাবো, এরকম একটা এক্সপেকটেশন অনেকে থাকতে পারে যে আয়নাবাজির পরিচালক আফটার অল, তার একটা কন্টেন্ট। তো আমার মনে হয় সেরকম কোনো এক্সপেকটেশন রেখে এই সিরিজটা দেখতে বসা উচিত হবে না, কারণ এটা সম্পূর্ণই একটা ভিন্নধর্মী কাজ। এটা মূলত একটা কমেডি জনরার কাজ, এবার তার মধ্যে একটা ক্রাইমের অ্যাঙ্গেল যেরকমটা আমি বললাম সেটা একটা রয়েছে ডেফিনেটলি। মূলত একটা কমেডি। এবার এই যে কাজটা, সেটা আপনার কেমন লাগবে? দেখুন, আমার মনে হয় যে এটা একটা রিসেন্ট কাজ হয়েছে, যেটার মধ্যে কিছু পজিটিভ জিনিসপত্র রয়েছে, যেটা ওয়াচেবল বানায় সিরিজটাকে। একদম খারাপ কাজ হয়ে গেছে, একদম জঘন্য কাজ হয়ে গেছে সেটা আমি বলবো না, আবার এটাও সত্যি কথা যে খুব ভালো কিছু হয়নি। আয়নাবাজি দেখবার পর যে স্যাটিসফ্যাকশনটা, এটা ডিফারেন্ট জনরা হতে পারে। এবার সেই ডিফারেন্ট জনরার মধ্যে সেই স্যাটিসফ্যাকশনটা, কন্টেন্টটা দেখবার পরবর্তীতে সত্যি কি হয়, হয় না, অতটা ভালো কিছু হয়ে যায়নি। আবার এটাও সত্যি কথা, অমিতাভ রেজা চৌধুরী শেষ যে কাজটা বোধ, সেই কাজটার থেকে কিন্তু আমার এটা বেটার কাজ মনে হয়েছে। এটা কিন্তু বোধের মতন খারাপ কাজ আবার নয়। এবার চলে আসি কারণগুলোতে। প্রথম কারণ হচ্ছে কমেডি। এখানে কমেডিটা অ্যাকচুয়ালি ওয়ার্ক করে। মোশাররফ করিম তো ভালো কাজ করেছেন, তার কমিক টাইমিং তো দুর্দান্ত বটেই, তার ফেশিয়াল এক্সপ্রেশন তো কত ভালো আমরা সেটা সকলেই জানি। আমাদের এপার বাংলার দর্শকেরা মোশাররফ করিমের পুরনো যে সমস্ত নাটক, সেই নাটকগুলো দেখে না থাকলেও সেই নাটকগুলোর বিভিন্ন ক্লিপিংস আমরা জানি সোশ্যাল মিডিয়াতে শেয়ার হয়, এবং সেখানে মোশাররফ করিম অনবদ্য, এবং সেই জিনিসটা আপনারা এখানেও পাবেন। তার জায়গা থেকে সে ফাটিয়ে দিয়েছে অভিনেতা হিসেবে, এবং সেই মূল চরিত্রে কাজ করছে বলে কমেডিটা এতটা ভালো লাগছে আর কি। বেশ কিছু জায়গাতে কিন্তু আমি অ্যাকচুয়ালি খিলিয়ে এসেছি, কিছু জায়গাতে কিন্তু একদম অন দি ফেস কমেডিটা চলছে না, কিছু জায়গাতে অন দি ফেস চলছে, আবার কিছু জায়গাতে কিন্তু জাস্ট এমনভাবেই আর কি অডিয়েন্সের সামনে রাখা হচ্ছে যে বুদ্ধিমান সেই দর্শককে আর কি ধরতে পারবে যে আচ্ছা ওই হিউমারটা, মানে সবাই কিন্তু ওই হিউমারটা নাও নিতে পারে। তো এটা একটা দিক রয়েছে। আর তার সঙ্গে সঙ্গে এখানে সাপোর্টিং কাস্টও কিন্তু যারা যারা কাজ করেছেন, তারাও কিন্তু নিজেদের জায়গাতে ভালো। সেটা রুনা খান হোক কিংবা সাদিয়া আরমান হোক, তারা কিন্তু যেটুকু যা স্ক্রিন টাইম পেয়েছে, যেটুকু যা স্পেস পেয়েছে, ক্যারেক্টারগুলো যেরকম আর কি অন পেপার ছিল, যেটুকু দেখে মনে হলো, তারা কিন্তু নিজেদের জায়গা থেকে 100% দিয়েছে, এবং তারাও কিন্তু কমেডির জায়গাতে ডেফিনেটলি সবল। আর গল্পটা দেখুন, যেখান থেকে শুরু হয় যে 8ম বিয়ে করছে এবং বাকি বউরা জানতে পেরে যাবে একে অপরের অস্তিত্ব সম্পর্কে, সেটা ইটসেলফ খুব মজাদার। তো সেই জায়গাটা কিন্তু দেখতে ইন্টারেস্টিং লাগে। একটার পর একটা যে ওয়াইফ, তাদের ইন্ট্রোডাকশন হতে থাকে। এস্টাবলিশমেন্ট বলছি না কিন্তু, ইন্ট্রোডাকশন, দুটোর মধ্যে কিন্তু তফাৎ রয়েছে। তো ফার্স্ট ফেজে বেশ 3-4-5টা এপিসোড জুড়ে নানান বউদের আর কি ইন্ট্রোডাকশন একটার পর একটা হতে থাকে, এবং সেই ইন্ট্রোডাকশনগুলো করানোর জন্য নানান ধরনের সাবপ্লটের ব্যবহার করা হয়েছে। যেমন এখানে একটা বাচ্চা সাবপ্লট রয়েছে, আমি ডিটেলসে ঢুকছি না। সেই বাচ্চাটাকে ইউজ করে কাইন্ড অফ নানান ওয়াইফের আর কি ইন্ট্রোডাকশন একটার পর একটা ঘটতে থেকেছে। কিংবা যে সাদিয়া আরমানের ক্যারেক্টারটা, তার বিবাহ হচ্ছে মোশাররফ করিমের ক্যারেক্টারটার সঙ্গে, সেটাকে ব্যবহার করে আর কি আরও অন্যান্য কিছু ওয়াইফের আর কি ক্যারেক্টার ইন্ট্রোডাকশন হয়েছে। তো সেই ইন্ট্রোডাকশনগুলো, সেই ফেজটাতে অ্যাকচুয়ালি সিরিজটা দেখতে মজাদার লাগছিল। কিন্তু তারপর যখন দেখতে পাওয়া যাচ্ছে যে কিছু ওয়াইফের গল্প এরকম রয়েছে, যে গল্পগুলোর উপরে আরও বেশি ফোকাস প্রয়োজন বা আরও বেশি সময় প্রয়োজন, সেই সময়টা দেওয়া হচ্ছে না। কারণ এখানে এই যে 8খানা স্ত্রী করে দিয়েছে, এটা আমার মনে হয় টু মাচ ক্যারেক্টার হয়ে গেছে। যেটা একটা বাংলা সিরিজে, যেটা লেন্থ 3 ঘন্টা ম্যাক্স টু ম্যাক্স হওয়া সম্ভব, এর বেশি বাজেট থাকে না বা করা হয় না কোনো কারণে, বাংলা সিরিজ কেন বলা মুশকিল। তো 7খানা এপিসোড, সেখানে আমার মনে হয় যে এতগুলো ওয়াইফ দরকার ছিল না। মেবি 3-4টে ওয়াইফ রেখে, এবং সেই প্রত্যেকটা ওয়াইফের সঙ্গে মোশাররফ করিমের ক্যারেক্টারটার অ্যাকচুয়ালি যে গল্পটা বা যে জার্নিটা বা যে ক্যারেক্টারগুলোর মধ্যে রিলেশনশিপের যে ডায়নামিক্সটা, সেটাকে আরও বেশি এক্সপ্লোর করা দরকার ছিল। সেই দিকটাতে আরও বেশি সময় দিতে পারতো। সেক্ষেত্রে ওই ক্যারেক্টারগুলোর যে সাইকিটা, সেগুলো আমরা ধরতে পারতাম, ক্যারেক্টারগুলো আরও প্রপারলি এস্টাবলিশড হতো, সাবপ্লটগুলো আরও বেশি জোরদার মনে হতো। তো সেই জায়গাগুলোতে মূলত ল্যাকিং রয়ে গেছে। মানে প্রথমের দিকে সিরিজটা ভালো লাগলেও, বা অ্যাকচুয়ালি শেষের দিকেও যদি আপনি দেখেন, কমেডিটা থ্রু আউট ওয়ার্ক করতে থেকে
যে কারণে এগুলো ওয়াচেবল। এন্টারটেনমেন্টের একটা ডোজ ক্রমাগত মেনটেন করে গেছেন অমিতাভ বচ্চন চৌধুরী, কিন্তু যদি ভালো করে আপনি লক্ষ্য করে দেখেন কোনো ক্যারেক্টারই আপনার আফটার মনে থাকবে না, বা কোনো ক্যারেক্টারের সঙ্গে মোশাররফ করিমের ক্যারেক্টারের সম্পর্ক সেটাও যে খুব ইম্প্যাক্ট আপনার উপরে ফেলতে পারছে সেরকম নয়। ইনফ্যাক্ট এখানে মালিক এবং তার সাগরেদ মানে চেলা কাইন্ড অফ সেই যে সম্পর্কটা দেখানোর চেষ্টা করছে মোশাররফ করিমের ক্যারেক্টারটা, এবং তার সঙ্গে সঙ্গে আরও একটা ক্যারেক্টার রয়েছে আর কি, যে আর কি গাড়িতে কাইন্ড অফ একটা হেল্পিং হ্যান্ড, সাপোর্টিং হ্যান্ড আর কি। তো সেই দুজনের যে সম্পর্কটা তাতে নানান ধরনের উত্থান পতনই 7 এপিসোড জুড়ে আপনারা দেখতে পাবেন। ক্যারেক্টারগুলোর মধ্যে নানান ধরনের ট্রান্সফরমেশন আসছে, চেঞ্জ আসছে মানসিকতার মধ্যে, সেই বিষয়পত্রগুলো জাস্ট আর কি মানে জাস্ট প্লট পয়েন্ট লেভেলেই রয়ে গেছে আর কি, যে আচ্ছা ঠিক আছে আসছে আর কি, পর একটার পর একটা জিনিস ঘটতে থাকছে। সেইগুলো খুব বেশি যে ব্রিদিং স্পেস পাচ্ছে বা সেই ট্রান্সফরমেশনগুলো কেন হচ্ছে সেই লজিকগুলো খুব যে পরিষ্কার ব্যাপারটা সেরকম নয়। মেবি একটা লজিক দেওয়া হচ্ছে কিন্তু সেটাকে খুব সময় নিয়ে যে ডেভেলপ করা হচ্ছে যে কেন ক্যারেক্টারটার মধ্যে ট্রান্সফরমেশন, সেই বিষয়পত্রগুলো হচ্ছে না। ইনফ্যাক্ট লাস্ট যে পার্টটা মানে এই যে ক্রাইমের অ্যাঙ্গেলটা ঢুকে পড়ার পরবর্তীতে যখন একটার পর একটা স্ত্রী একে অপরের ব্যাপারে জানতে শুরু করছে, তখন জিনিসটা মজাদার লাগছিল, ইন্টারেস্টিং লাগছিল যে এবারে খেলা জমবে, এবারে বাওয়াল হবে। ওটাই তো দেখবার জন্য বেসিক্যালি বসেছি, যে যখন একে অপরের ব্যাপারে জানতে পেরে যায় মোশাররফ করিমের ক্যারেক্টারটার কি অবস্থা হবে। কিন্তু তারপর থেকে সিরিজটা যেদিকে এগোয়, মানে যেভাবে ক্লাইম্যাক্সটা আসে, যেভাবে এন্ডিংটা করা হয় এবং সব কিছুকে একটা 2-2-4 করে মিলিয়ে দেওয়ার যে বিষয়টা, এন্ডিংটা প্রচণ্ড বেশি রাস্ট মনে হয়েছে, যে এবার চলো শেষ করতে হবে, এবার চলো গুটিয়ে ফেলি। অনেক বেশি ছড়িয়ে ফেলেছি, মানে অনেক বেশি ডেভেলপমেন্ট বিল্ড আপ এই সমস্ত হয়েছে, ছড়িয়ে ফেলেছি অনেক বেশি, এবার তো গুটাতে হবে লাটাই। তো সুতো গোটানোর কাজটা সেটা প্রচণ্ড বেশি হট করে মানে তাড়াহুড়ো করে করা হয়েছে আর কি। সেটার জন্য আরও মেবি 1-2 এপিসোড ডিমান্ড করছিল, যেটা হঠাৎ করে দেওয়া হয়। তো বেসিক্যালি বলেইতে পারতাম যে একটা বাজে কাজ হয়েছে, কিন্তু যেহেতু কমেডিটা ওয়ার্ক করে গেছে, এন্টারটেনমেন্টটা যেহেতু ধরে রেখেছে, যে কারণে বলা যেতে পারে যে একটা ঠিকঠাক একটা ওয়াচেবল ডিসেন্ট একটা কাজ হয়েছে। আপনাদের মতামত কি, যারা দেখেছেন এই সিরিজটা কীরকম কি লেগেছে ডেফিনেটলি কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।